আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ পাকের অনেকগুলি নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, যে তোমাদের একজন অপরজনকে সৃষ্টি করেছে, একজন আরেকজন থেকে সৃষ্টি করেছে। লিতাসকুনু ইলাইহা, কেননা তোমরা যারা স্ত্রী রয়েছ তোমরা তোমাদের শান্তি তোমরা তোমাদের স্বামীর জন্য ঘরটাকে শান্তির ঘর বানিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিলেন, স্ত্রীর জন্য যে 10টি কর্তব্য দায়িত্ব রয়েছে তার মধ্যে থেকে 1 নম্বর হলো স্ত্রীরা সব সময় তার নিজের ঘরকে প্রশান্তির ঘর, শান্তির ঘর বানিয়ে রাখবে। কার জন্য বলেন? স্বামীর জন্য নাকি অন্য কোনো পুরুষের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উপর কোরআনকে নাযিল করা হলো, আমি দুনিয়ার সমস্ত মানুষের গালিগালাজ, মনের কষ্ট, বেদনাকে নিয়ে যখন আমি খাদিজার ঘরে আসতাম, খাদিজা আমার জন্য এমন ঘর বানিয়ে রাখত যে আমার ভিতর যতই কষ্ট থাকুক না কেন, ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করা মাত্রই সমস্ত বেদনা ভুলে যেতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজার জন্য সেই কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে এমন একটা শান্তির ঘর দিবে, প্রশান্তির ঘর দিবে, যেটা দুনিয়ার চাইতেও বড় হবে। কেননা খাদিজা আমার বেদনার দিনের, কষ্টের দিনের সাথী হয়েছিল। 2 নাম্বার হলো স্বামীর অন্তরে একজন স্ত্রী সবসময় সাহস যোগানো। কোনো স্বামী যদি কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কাজের জন্য যদি অগ্রসর হতে চায়, স্ত্রী দুর্বল হলে চলবে না, স্ত্রীকে সাহসী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন হিরাগায় কোরআনের আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুহা থেকে বাইর হয়ে আসে, জ্বরে কাঁপতে থাকে, প্রচন্ড জ্বর চলে এসেছে শরীরে। খাদিজার কাছে এসে বলে, খাদিজা আমাকে একটা চাদর দাও, কেননা আমি ধ্যানে মগ্ন ছিলাম, হঠাৎ দেখলাম সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ, যুবকের স্রোত ধরে, যার 2টা পা জমিনে আর মাথাটা আসমানে। খাদিজা মনে হয় আমি আর বাঁচতে পারবো না, আমাকে প্রচন্ড জ্বর এসেছে, আমাকে চাদর দিয়ে রেখে দাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢেকে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আপনার ক্ষতি করবে না, আপনি মারা যাবেন না, কেননা আমি জানি আপনার ভিতর এমন কিছু গুণাবলী রয়েছে যেই জন্য আপনি নবী হওয়ার জন্য যথেষ্ট। কেননা আপনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ান, আপনার কাছে যখন কাফেররা তাদের ধন সম্পদকে আমানত রেখেছে আপনি খেয়ানত করেন নাই, মানুষ যখন বোঝা বহন করতে পারেন নাই
সেই বোঝা আপনি নিজে কাঁধে বহন করে তার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছেন। হে রাসূল, যখন আপনার পরিবার ক্ষুধার্ত তখন আপনি আপনার পরিবারকে না দিয়ে অন্য পরিবারের চিন্তা করেছেন। সুতরাং আপনার চিন্তা পাওয়ার কোনো কারণ নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ আপনাকেই পছন্দ করেছেন। এরপরে 3 নাম্বার হলো একজন স্ত্রীর উপরে যে দায়িত্ব, স্বামীর ডাকে সবসময় সাড়া দেওয়া। দেখবেন যখন একজন মানুষ স্বামী তার স্ত্রীকে ডাকে এমন ব্যস্ত তেমন ব্যস্ত, নানান ব্যস্ততা দেখায়, না, এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওয়াজিব করে দিয়েছেন যে স্বামী যখন যে কাজের আদেশ করবে আর যে জন্য ডাকবে, সাথে সাথে অন্য কোনো ডাকে সাড়া না দিয়ে একমাত্র স্বামীর ডাকে সাড়া দিতে হবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ বাহির থেকে যখন বাড়ির ভিতরে আসলো, যখন তার স্ত্রীকে ডাকে, যদি সেই স্ত্রী স্বামীর ডাকে যদি সাড়া না দেয়, যতক্ষণ পর্যন্ত সাড়া দেবে না, দূরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় গুনাহ লিখতে থাকে। 4 নাম্বার হলো একজন স্ত্রীর জন্য যে দায়িত্ব, বিষয় হলো যে হুজুর আপনি তো স্ত্রীর আলোচনা তো করছেন, কিন্তু এখানে তো আমাদের স্ত্রীরা নাই, ঠিক না? এই বিষয়গুলো, পয়েন্টগুলো আপনাদের ধরে রাখতে হবে এবং আপনি আপনার বাড়িয়ালিকে পাশে নিয়ে, চাচিদেরকে পাশে নিয়ে বুঝাইবেন যে এই বিষয়গুলো আলোচনা হলো, এটা অবশ্যই নাকি মানতেই হবে। এভাবেই তো পৌঁছে যাবে নাকি? হ্যাঁ। 4 নাম্বার হলো একজন স্ত্রীর জন্য কর্তব্য হলো স্বামীর সতীত্বের, নিজের সতীত্বের হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিবেলায় যখন আমাকে জিবরাইল আমিন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করাইতেছিল, আমি এমন এক জাতিকে দেখলাম যারা উলঙ্গ অবস্থায় আগুন জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে, একবার নিচের দিকে যায় আবার আরেকবার ওপরের দিকে আসে, আর তারা চিৎকার করে ইয়া আল্লাহ বলে ডাকতে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাদের ডাকে সাড়া দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আমিনকে প্রশ্ন করেছিলেন, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদের ঘরে স্বামী রেখে অন্যের সাথে, আর স্ত্রীরা অন্যের সাথে, স্বামীরা নিজের ঘরে স্ত্রী রেখে আর একজন নারীর সাথে সময় কাটিয়েছে, তারাই হলো এই সমস্ত লোক, নর এবং নারী, যাদেরকে কিয়ামত পর্যন্ত এই রকম আগুনের ভিতর জ্বালাইতে থাকবে। নাউজুবিল্লাহ। 5 নাম্বার হলো একজন স্ত্রীর জন্য দায়িত্ব হলো স্বামীর যে সম্পদ রয়েছে, মালের হেফাজত করা। আবু সুফিয়ানের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আমার পরিবারের জন্য খরচ করে না, তার সন্তান রয়েছে, সন্তানের জন্য খরচ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে আবু সুফিয়ান মালগুলা কি করেন? তখন আবু সুফিয়ানের স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে এতই কৃপণ যে তার মালগুলো পরিবারের জন্য খরচ না করে সে এক জায়গায় গুচ্ছিত করে রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সে যদি তোমাকে নিজের ভর পোষণ খরচের যদি টাকা পয়সা না দেয়, তাহলে তার সম্পদ থেকে কিছু গ্রহণ করো, কিন্তু সাবধান, কিছু নিতে যে আবার বেশি নিয়ে ফেলো না। দেখবেন আমাদের সমাজে যারা একটু সচ্ছল লোক, অনেকে এরকম দেখা যায় যে স্বামী টাকা রাখছে 50,000, সেখান থেকে 2,000 টাকা নাই,
জিজ্ঞাসা করলে বলে কই আমি তো জানি না কিছু, এরকম আছে না? আছে। এই জন্য 5 নাম্বার হলো স্ত্রীর জন্য দায়িত্ব হলো স্বামীর যে সম্পদ রয়েছে এই সম্পদকে আমানত হিসেবে পরিপূর্ণ হেফাজত করা। 6 নাম্বার হলো একজন স্ত্রীর জন্য দায়িত্ব হলো যে তার সন্তানকে দেখাশোনা করা, সন্তানকে নিজের দুধ পান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। একজন মার জন্য আবশ্যকীয় বিষয় হলো ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না, যে তার ঔরসে যে সন্তান হলো সেই সন্তানকে হাউলাইনি কামিলাইন পরিপূর্ণ 2 বছর দুধ পান করাতে হবে। লিমান আরাদা, এটা তাদের জন্যই, আরাদা যারা ইচ্ছা করে, আইয়ুতিম্মার রাদা যে দুধ পান করার যে দিন রদাত নির্ধারণ করা হয়েছে, যারা এটাকে পরিপূর্ণ আকারে আদায় করতে চায় সেই সমস্ত মায়েদের জন্য আবশ্যকীয় বিষয় হলো তারা তাদের সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাতে হবে। আমাদের সমাজে এখন দেখা যায় কিছু কিছু মানুষ রয়েছে স্ত্রীর শরীরের ভয়ে স্ত্রী বেজে যাবে দেখে বাজার থেকে কিছু আছে না, দুধের পরিবর্তে ওই যে ভিটামিনগুলো পাওয়া যায়, মিল্ক ভিটা, নিডো, আরও অনেক কিছু আছে না, এই সমস্ত জিনিস কখনোই যখন সন্তানের মা থেকে সন্তান দুধ পায় কখনোই এই জিনিসগুলো কখনোই দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সন্তান 2টা বছর পরিপূর্ণ 2টা বছর যে সন্তান মায়ের দুধ পান করল, এই 2 বছরে তার যত রকমের ঔষধ আর টিকার দরকার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খরচে বিনা টিকিটে তার মায়ের দুধের মাধ্যমে সন্তানকে গ্রহণ করাইতেছে। এই জন্য এই ভুলটা কখনো করবেন না। 7 নাম্বার হলো একজন স্ত্রীর জন্য এমন কাজ কখনো না করা যেই কাজ স্বামী অপছন্দ করে, এরকম কাজ কখনো একজন স্ত্রীর জন্য না করা। আপনি চেয়েছেন একটা আর আপনার স্ত্রী চেয়েছে আর একটা, দেখলেন যে পাড়ার অভাব মানুষকে আপনার স্ত্রীর সাথে সঙ্গ দিতে আপনি অপছন্দ করতেছেন, কিন্তু আপনার স্ত্রী যদি ওই সমস্ত মানুষদের সাথে সঙ্গ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সঙ্গ দেওয়ার কারণে স্ত্রীর আমলনামায় গুনাহ লিখতে থাকে। এই জন্য সাবধান, মানুষ দেখে মানুষকে নির্ণয় করে ভাগ করে তারপরে আপনার স্ত্রীকে পরামর্শ দিবেন যে এদের সাথে কথা বলা যাবে আর এদের সাথে কখনো কথা বলা যাবে না। যদি তারা কখনো কোনো দরকারে আসে বাস অল্প সময়ের ভিতরে সীমাবদ্ধ থেকে তাদের কথাটা আদায় করে দাও। এরপর হলো একজন স্ত্রীর জন্য কর্তব্য হলো যদি স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর বাপ দাদা থেকে যদি তার কাছে যদি আর্থিক যদি বেশি থাকে, অর্থ যদি স্বামীর তুলনায় স্ত্রীর কাছে যদি বেশি থাকে, তাহলে স্ত্রী হয়ে স্বামীর প্রত্যেকটা জায়গায় আর্থিক সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বয়স হলো বুদ্ধি বয়স, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ব্যবসা বাণিজ্যের সততা চরিত্র সম্পর্কে মুগ্ধ হয়ে উনি চাইলেন যে মুহাম্মদ আমার ব্যবসার কিছু অংশ নিয়ে ব্যবসা করে আমাকে মুনাফা দিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার যখন মাল যখন হাতে নিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ছিলেন একজন স্টাফ দায়িত্বশীল। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে মক্কার সেই মুহাম্মদ এতিম হয়ে
বুদ্ধি বিচক্ষণতা এত বেশি, সে সততার সহিত ব্যবসা করে সকল মানুষ থেকে যখন খাদিজাকে বেশি মুনাফা দিয়ে দিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এই সততা থেকে মুগ্ধ হয়ে প্রস্তাব দিলেন, হে মুহাম্মদ, আমি আপনাকে বিবাহ করতে চাই। এবার যখন দুইজনের বিবাহ হয়ে গেল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ, হে রাসূল, আমার যত সম্পদ রয়েছে আমি সমস্ত সম্পদগুলো আপনার পায়ের তলায় রেখে দিলাম। আপনি যদি চান তাহলে এই টাকা দিয়ে মুসলমান এবং ইসলামের উন্নতি করতে পারেন। যারা মুসলমান দাস ইহুদি কাফেরদের কাছে বন্দী আছে তাদেরকে আপনি আজাদ করে দিতে পারেন। যারা নবমুসলিম মানুষের কাছে, অনেকের কাছে অনেকেই বন্দী অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বিদায় তাকে কষ্ট দেওয়া হয়। সুতরাং আমার সমস্ত সম্পদ আমি আপনার পায়ের তলায় রেখে দিলাম। যদি আপনি চান তাহলে ওই সমস্ত মানুষদেরকে আমার টাকা দিয়ে আপনি আজাদ করে নিয়ে আসতে পারেন। এই জন্য স্বামীর জন্য কর্তব্য হলো যে স্ত্রীর জন্য কর্তব্য হলো তার কাছে যদি টাকা পয়সা বেশি থাকে ভালো কোনো কাজে স্বামীকে সহযোগিতা করা। এরপর 9 নম্বর হলো, এই বিষয়টা খুবই মারাত্মক বিষয়, স্ত্রীর জন্য কর্তব্য হলো স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে, বিউটিফুল ভাবে, যে রকম তার স্বামী পছন্দ করে সেই রকম ভাবে উপস্থাপনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন, সফর থেকে ফিরে আসে, উনি সাহাবীদের মাধ্যমে তার স্ত্রীদের কাছে খবর পৌঁছাইয়া দিতেন যে আজকে আমি অমুকের ঘরে যাব। আর খবর পৌঁছানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন যে সে আগে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে, সমস্ত কাজ থেকে অবসর হয়ে আমি মুহাম্মাদের জন্য অপেক্ষা করতে থাকবে। এছাড়া যদি কোনো নারী, দেখবেন আমাদের সমাজে আছে কিছু নারী, সে বাড়ির ভিতর নোংরা ময়লা আবর্জনা, যে কাপড়ে দাগ পড়ে গেছে এরকম কাপড় চোপড় পোশাক পরিধান করে থাকে। আবার বাহিরে যাওয়ার সময় যত রকমের ভালো কাপড় থাক তার ভিতর থেকে যেটা সর্বোত্তম সেই কাপড়টি পরে বাহিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী স্বামীর জন্য নিজেকে না সাজিয়ে বাহিরে যাওয়ার জন্য যে নিজেকে বিউটিফুল করে সুন্দর করে সাজিয়ে যে নারী বাহিরে গেল, যত পুরুষ তার দিকে তাকাবে আর যত পুরুষ তার থেকে ঘ্রাণ নেবে, প্রত্যেকটা তাকানো আর ঘ্রাণের বিনিময়ে তার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য স্বামীকে লক্ষ্য রাখতে হবে যে আপনি এমন কাজ কখনো আপনার স্ত্রীকে সমর্থন দেবেন না, সমর্থক হবেন না যেই কাজের দ্বারা তার আমলনামায় গুনাহ লেখা হয়। আর এই যে একটু আগেই বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার ভিতর 3 নম্বর যেই মানুষের কথা বলা হয়েছে, ওয়াদ্দুয়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবিসা, অর্থাৎ ওই স্বামী যে তার নিজের স্ত্রীকে বেপরোয়া হিসেবে চলতে বলে। এই জন্য এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। এই বিষয়টা নিয়ে সমাজে কোনো মানুষ সচেতন নাই, যেখানে ইচ্ছা সেই দিক চলে যাচ্ছে, বেপরোয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে বাহিরে চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সকলেই সচেতন থাকবেন। এরপর 10 নম্বর হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্ত্রী বা একজন নারীর জন্য, শুধু নারী নয় পুরুষের জন্য, একজন পুরুষের জন্য একজন নারীর কণ্ঠকে হারাম করে দিয়েছেন, আর একজন নারীর জন্য পুরুষের কণ্ঠকে হারাম করে দিয়েছেন। সম্ভবত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে রাসূলের থাকার পালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার পরে
এক অন্ধ সাহাবী এসে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে অনুমতি দিলেন, সে ঘরে প্রবেশ করল। রাসূল খেয়াল করলেন যে হাফসা এখনো ভিতরে যায় না। রাসূল হাফসাকে ধমক দেয়, হ্যাঁ তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাকে দেখতে পাবে না। রাসূল বলে, সে তোমাকে না দেখলে কি হবে? তুমি হাফসা তো তাকে দেখতে পারবে, আর তুমি তো তার কণ্ঠ শুনতে পারবে। একজন নারীর জন্য পুরুষের কণ্ঠকে হারাম করে দিয়েছে কে? এই জন্য একজন পুরুষ আর নারী, বেপরোয়া পুরুষ এবং নারী যখন একসাথে কথা বলতে থাকে, দেখা করতে থাকে, হাসাহাসি করতে থাকে, তার আমল নামায় সব লেখা হয় না, বরং ওই আমল নামার খাতায় গুনাহ লিখতে থাকে কে? আল্লাহ। এই জন্য সকলের কাছে দুইটা হাত দিয়ে অনুরোধ যে আপনারা সচেতন হবেন, সমাজকে এমন সমাজ, এমন পরিবার গঠন করবেন যেই পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করুন।